নমস্কার বন্ধুরা, ফিউজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। দেখো, মাত্র সামান্য কিছু জিনিস দিয়ে মানে বেসন দিয়ে তৈরি করে নিতে পারবো দোকানের মতো সেরা নামি দামি বোঁদে রেসিপি। তো বাড়িতেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর সামনে আমাদের নানা রকম অকেশন আসছে, পুজো অকেশন। তো এরকম মিষ্টি বানানো বাড়িতে জানা থাকলে কিন্তু তোমরা দোকানে যেতে হবে না, যখন ইচ্ছে হবে মিষ্টি খেতে ঘরে তৈরি করে নিতে পারবে। 1 কাপ বেসন দিয়ে এত সুন্দর রসালো বোঁদে কীভাবে বানালাম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, আর বেসনের মধ্যে এখন দিয়ে দেবো 1 চিমটে মতো খাবার সোডা, অথবা তোমরা বেকিং পাউডারও দিতে পারো। আর এখন অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আর ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব একটা পাতলা হবে না, আবার বেশি একটা ঘন হবে না। তোমরা দেখো আমি ঠিক কতটা পাতলা এটা বানাচ্ছি, আমি তোমাদের দেখিয়ে দেবো। আজকের এই বোঁদের রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। এর খুব সোজা বানানো এবং খেতে কিন্তু জাস্ট অসাধারণ, পুরো পারফেক্ট দোকানের মতো। 3 রকম কালারের বোঁদে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি দেখো 1 বাটি বেসন নিয়েছিলাম, তো সেখান থেকে আমি হাফ হাফ করে দুটো বাটিতে ঢেলে নিয়েছি আলাদা করে। তোমরা একটু পুরো ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে কতটা সোজা বানানো। দেখো আমি 3টে বাটির মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করে রাখবে। আমি 3টে বাটির মধ্যে বেসনটা নিয়ে নিয়েছি দেখো, এবং সমানভাবে একটু গুলে নিয়েছি। এখন যেটা আমি করব, 3টে কালার মেশাবো। তো এখানে আমি প্রথমে দিচ্ছি কেশরি ফুড কালার, জাস্ট অল্প একটু দিয়েছি। তোমাদের কাছে যদি কেশরি ফুড কালার না থাকে, এখানে হলুদ গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো। তবে এই ফুড কালারগুলো কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হয় না, এবং কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো তোমাদের যদি মনে হয় তোমরা 3 রকম কালার দিতে চাও না, তোমরা শুধু হলুদ মিশিয়েও একটা কালার দিয়েও বোঁদে বানাতে পারো। তো বন্ধুরা, আমি যে এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি দেখাতে পারিনি ঠিকমতো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি দিয়েছি রেড ফুড কালার, আর আগের বাটিটায় দিয়েছিলাম আমি সবুজ ফুড কালার। তো এই সময়টা আমার ক্যামেরাটা জাস্ট অফ হয়ে গেছিলো, যার ফলে আমি তোমাদের তুলে ধরতে পারিনি। তো এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এইরকমভাবে দুটো বিন্দু আমি দিয়েছি সবুজ ফুড কালার, আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানেও আমি দিয়েছি জাস্ট 2 ফোঁটা রেড ফুড কালার, যার জন্য রঙটা এত সুন্দর এসেছে। 3 রকমের ফুড কালার এখানে আমি ব্যবহার করেছি। এখন কড়াইতে তেল গরম করে ঝাঁঝরির মধ্যে ঠিক এইরকমভাবে দিয়ে ঝাঁঝরিটা ধরে একটু নাড়া দিতে হবে, তাহলে বোঁদেগুলো খুব সুন্দর গোল গোল হবে এবং একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। তোমরা কিন্তু ঠিক এই কায়দায় এটা বানাবে বন্ধুরা। প্রতিবার দেওয়ার পর ঝাঁঝরিটা ভালো করে মুছে নেবে, তা না হলে কিন্তু বোঁদেগুলো ভালোভাবে পড়বে না। এবং তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ভালো মতো ভেজে নিতে হবে। দেখো বোঁদেগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা, প্রত্যেকটা বোঁদে কিন্তু খুব মুচমুচে হয়েছে। আরও দুটো কালার রয়েছে, তো চলো সেই দুটো কালারও সেমভাবে আমি বোঁদেটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে তোমরা বোঁদে অবশ্যই বাড়িতে বানাবে, আর ঝাঁঝরির মধ্যে দিয়ে এটা করবে, খুব সহজে হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে পড়ছে, মুক্তোর মতো ঝরঝরে হয়ে পড়ছে, এবং একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। তাই অবশ্যই বোঁদেটা ঢালার পর কিন্তু ঝাঁঝরিটা ধরে একটু নাড়িয়ে দেবে, তাহলে দেখবে সুন্দরভাবে গোল গোল হয়ে মুক্তোর মতো পড়বে বোঁদেগুলো। খুব সহজ কিন্তু বোঁদে বানানো, সামান্য 1 কাপ বেসন দিয়ে তোমরা পারবে মিষ্টির দোকানের মতো নামি দামি বোঁদে তৈরি করে নিতে, এবং তার জন্য কিন্তু আর বাড়িতে মানে বাড়ির বাইরে যেতে হবে না। এই বোঁদেগুলো দেখো তৈরি হয়ে গেছে, এবং আমি ঝাঁঝরির মধ্যে নিয়ে তুলে নিচ্ছি। এইরকমভাবে কিন্তু আমি বাকি বোঁদেটাও তৈরি করে নেব, সবুজ বোঁদেটাও। তো বন্ধুরা, আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, এবং রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখবে। আবারও বলে দিচ্ছি, যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে তোমরাও লাইক কমেন্ট করো, এবং আমার ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করে রাখবে। একই কায়দায় সবুজ বোঁদেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি চলে আসছি শিরা তৈরি করব বন্ধুরা। আমার বাড়িতে 1 কাপ মতো শিরা ছিল মিষ্টি বানানোর, তো সেই শিরাটা আমি কাজে লাগিয়ে নিয়েছি। আগের দিনই আমি মিষ্টি বানিয়েছিলাম, তো সেই শিরাটা আমি রেখে দিয়েছিলাম। ওই শিরাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিলাম 1 বাটি চিনি। আর এখানে জলের পরিমাণটা একদমই অল্প থাকবে।
মানে যে বাটিতে আমি শিরাটা দিয়েছি ওই বাটিতে আমি জল দিয়েছি। আর এই শিরাটা কিন্তু একটু থকথকে শিরা হবে, মানে 2-3টার মতো শিরা হবে, খুব একটা পাতলা শিরা হবে না, কারণ বোঁদেগুলো তো শিরাটা ঢুকবে, তার জন্য খুব পাতলা হবে না, একটু থকথকে থাকবে, মানে একটু মোটা শিরা হবে। আর 2টো এলাচ আমি দিয়েছি ফ্লেভারের জন্য। আমি তোমাদের শিরাটা দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর শিরা হয়েছে। এই দেখো বন্ধুরা, ঠিক এরকম কায়দায় শিরাটা তৈরি করতে হবে। চিটচিটে মতো হয়ে গেলে কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। এখন এই গরম শিরার মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বোঁদেগুলো। তো চলো আমি এখন বোঁদেটা দিয়ে দিচ্ছি, এবং বোঁদেটা দেওয়ার পর আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর এটা কিন্তু গ্যাসের ওপর রাখবে না বন্ধুরা, আলাদাভাবে সাইডে রেখে দেবে। এবং এই অবস্থাতে এটাকে আমি ছেড়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি তোমাদেরকে দেখাচ্ছি মুক্তোর মতো ঝরঝরে বোঁদেগুলো কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে, এবং খেতে জাস্ট অসাধারণ। তো চলো বন্ধুরা, 10 মিনিট বাদে আমি চলে আসছি। আর ওপর দিয়ে একটুখানি চারমগজ দিয়েছি, তবে এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে চারমগজটা নাও দিতে পারো, এবং এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি চারমগজটা এখানে দিয়েছি। তো 10 মিনিট বাদে আমি তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা, দেখো বোঁদেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা রসালো হয়েছে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, এবং রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, আর অবশ্যই সকলকে ভালো রেখো। আর অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবে এরকম মুক্তোর মতো ঝরঝরে বোঁদে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রেসিপিটা এখানে শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।